21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবেন কারা? ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল? সমস্ত বিতর্কের মধ্যে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এক বিরাট বৈঠকে যোগ দিলেন সন্দীপন সাহারা, আখরুজ্জামান, গোলাম রাব্বানি, জাভেদ খান সহ একাধিক তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে সেই বৈঠক বসলো বাইপাসের ধারে একটি হোটেলে, একটি ব্যাংকোয়েটে। আর সেখানেই আলোচনা হলো নানান কিছু। কী আলোচনা হলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কার্যত তোপ দাগলেন তারই দলের এক সময়ের সৈনিকরা, ঋতব্রত গোষ্ঠীর জাভেদ খানরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, শোনাবো আপনাদের। সাংগঠনিক বিষয় আরও যাতে আমরা জোরালোভাবে সংগঠনটাকে করতে পারি, সেটাকে মজবুত করতে পারি, সেই নিয়ে মিটিং হয়েছে। দেখুন, স্বাধীন ভারত, স্বাধীন দেশ, সেইখানে সেই সবই বলতে পারে আমি করব, ও বলবে আমি করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন 26 দিন মানুষ যারা কর্মী ছিল, যারা সংগঠনের কাজ করতো, যারা কিরম যে তৃতীয় স্তরে কিরম যে আমাদের সঙ্গে যারা ইলেকশন করতো, পার্টি করতো, তাদের পাশে যারা থাকিনি, তাদের পাশে কোনো খবর নিইনি, তাদের কি অধিকার আছে? আপনারা সেটা বুঝতে পারবেন কেন যখন কিরম হচ্ছে অভিষেক ব্যানার্জির উপরে কিরম যে ডিম ছুড়া হলো, তখন কি উনি বেরিয়ে আসলেন? তার আগে কেন বেরিয়ে আসলেন না? আর কুণাল ঘোষের কথা কেন বলছি? কুণাল ঘোষ দিদিকে গালাগালি করিনি সাতটা কেসে? বড় বড় কথা কিরকম বলে? আজকে যারা এত বড় বড় কথা বলে তিনি করেননি। আজকে আমরা তো দিদির সম্বন্ধে কোনো খারাপ বক্তব্য করিনি। আমরা তো বলেছি আপনি আমার মাথার উপরে থাকুন, আপনারা আমাদের মাথার উপরে থাকুন, আপনি গাইড করুন, আমাদের পথ দেখান, আমরা আপনার তিনি তো আপনাদেরকে বলছেন বালিশেরা তৃণমূল, বেঈমান তৃণমূল, তার লোকজনই বলছেন। শুনুন না, ওটা আগাম দিন পাবলিক বলে দেবে কে আসল তৃণমূল কে নকল তৃণমূল, সে বলে দেবে। আজকে আমার প্রশ্নটা উঠছে কি 26 দিন যখন কর্মীরা মার খাচ্ছিল, তখন শ্রেষ্ঠ নেতৃত্ব কোথায় ছিল? তারা কেন রাস্তা লাভিয়েনি, মানুষের পাশে দাঁড়ায়নি? আজকে যারা কেন সে বলছে 5 জনকে নিয়ে করবে, তো এই অবস্থাটা হলো কেন? 5 জনকে নিয়ে কিরম সে 21শে জুলাই করবে, এই অবস্থাটা হলো কেন? 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই এটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব, কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে পারি। যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। আপনারা কোন নেতাকেই দেখেছেন এতগুলো কর্মী আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে মিথ্যা মামলায়, তাদেরকে পুলিশ মাজায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, কোথাও তাদের ডিম থেরাপি করা হচ্ছে? আপনারা কাউকে দেখেছেন কোনো প্রশাসনের সাথে আলোচনা করতে? আমরা যখন কেউ থানায় যাই যে কেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করলেন, প্রথমে আমরা তো থানায় গিয়ে থানার আধিকারিকের কাছে আমরা সে ডিমান্ডে করি যে মিথ্যা মামলায় কেন গ্রেপ্তার করলেন। আমরা ইতিমধ্যেই আমরা পুলিশের সর্বোচ্চ আধিকারিক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা আমাদের কমপ্লেন লজ করেছি যে আপনার রাজ্য স্তরের বিভিন্ন থানায় আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, অবিলম্বে অত্যাচার বন্ধ করতে হবে। এবং অপরদিকে কলকাতা লেভেলে আমরা কলকাতা পুলিশ কমিশনারের কাছে এই সমস্ত আক্রান্তকারী তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে আমরা পুলিশ কমিশনারের দাবি করেছি যে অবিলম্বে এই ধরনের যে ঘটনা ঘটছে এটা আপনাকে বন্ধ করতে হবে, নাহলে স্টেপ বাই স্টেপ আমরা থানা লেভেলে আমরা সেখানে অবস্থান করব, বিক্ষোভ করব। সমস্ত আপনারা দেখলেন যে যারা এক্স কাউন্সিলর ছিলেন লাস্ট ভোটের কলকাতা কর্পোরেশনে, তারা এসছেন। ইভেন আমিও একজন ইনভাইটি হিসেবে এসেছিলাম। একটা রিউনিয়ন ছিল এবং তার সাথে সাথে এখানে যে নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড তৈরি করা হয়েছে তারা ছিলেন, জাভেদদা, আখরুজ্জামান ছিলেন চিফ হুইপ যিনি বিধানসভার বর্তমানে, এছাড়াও আমাদের গোলাম রাব্বানি সাহেব ছিলেন। তো
তো সবাই মিলে মিটিংটা কন্ডাক্ট করেছে, আর তার সাথে সাথে সন্দীপনদাও ছিল। আর বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা, যদি পৌর প্রতিনিধি যারা প্রাক্তন আছেন, বোর্ডে ছিলেন, বিগত বোর্ডে, তারা তাদের সমস্যার কথা বলেছেন। সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিন 21শে জুলাই আছে, সেটা কিভাবে করা যাবে সেটা নিয়েও কিছুটা আলোচনা। একাধিক বৈঠক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না থাকলেও তার সেনানীরা এই বৈঠক করেছেন, আর সেখানে আলোচনা হয়েছে অনেক কিছু। কি হবে আগামী রণকৌশল, আসল তৃণমূল কারা, সব বিষয়ে প্রশ্ন উঠেছে আবারও। তার মধ্যেই কার্যত বেনজিরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তৈরি হয়েছে অন্য এক গোষ্ঠী, যারা দাবি করছেন তারাই আসল তৃণমূল। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।